টুম্পা, বলছি অনেক বেলা হয়ে গেল, আমি একটু খেতে দাও না, ভীষণ খিদে লেগেছে। আচ্ছা অমিত, তুমি কি দেখতে পাও না সারাদিন আমি কাজ করতে করতে আমি হাঁপিয়ে পড়েছি, আর তুমি শুধু খাওয়া খাওয়া নিয়ে ব্যস্ত আছো। আমি এখনো ঠাকুরকে ভোগ দিইনি। চল তো চল, আরে তুমি নিজে গিয়ে খেয়ে নাও না, আমার কাজ আছে। হর হর মহাদেব, জয় শ্রীরাম। হর হর মহাদেব। ঘরে কেউ আছে? হ্যাঁ বাবা। বলছি মা, এই সন্ন্যাসীকে কিছু দান দক্ষিণা দেয়া যাবে? হ্যাঁ বাবা, কেন দেওয়া যাবে না? আমার ঘরে এরকম একটা মহাপুরুষ এসেছে, অবশ্যই দেবো বাবা। আমার কি সৌভাগ্য। আপনি একটু দাঁড়ান, আমি আসছি। আলাপ নিরঞ্জন, আলাপ নিরঞ্জন। টুম্পা, বলছি আর কিছু নয়, আমাকে এক কাপ চা করে দাও না, আমার না ভীষণ মাথা ধরেছে। আচ্ছা অমিত, তুমি আমাকে কি পেয়েছো? তোমার বাড়ি কি আমাকে চাকর পেয়েছো? তোমাকে কি ভগবান হাত পা বলে কিছু দেয়নি? যাও না, তুমি নিজে গিয়ে করে খাও। দেখছো না আমি সন্ন্যাসীর জন্য ভোগ লাগাচ্ছি, সন্ন্যাসী এসে বাইরে দাঁড়িয়ে আছে, সন্ন্যাসীকে দিতে হবে। যাও তুমি নিজে গিয়ে বাড়ি খাও। আসছি বাবা। এই আমার স্ত্রী স্বামীকে ছেড়ে সন্ন্যাসীকে খাবার তাগিয়ে দিয়েছে। বাবা, দান গ্রহণ করুন বাবা। অসংখ্য সৌভাগ্যবতী ভব, সংসারে সুখ শান্তি আসুক মা। বাবা, সংসারে সুখ আছে বাবা, কোনো শান্তি নেই, সব সময় খিটিমিটি লেগেই থাকে। বাবা, সংসারে যাতে আমার শান্তি ফিরে আসে, কিছু একটা করে দিন। আপনি যেটাই বলবেন আমি সেটাই করব বাবা, যাতে আমার সংসারে শান্তিটা ফিরে আসে বাবা। আপনি কোন একটা উপায় বলে দিন বাবা। হর হর মহাদেব, আলাপ নিরঞ্জন। দেখো মা, এই সংসার শান্তি আসে তখনই যখন কলহ না থাকে। এই সংসারে তুমি তোমার স্বামীর সাথে যে ব্যবহার করলে সেটা ঠিক নয় মা। দেখো, এই বিশ্ব সংসারে সব থেকে শক্তিশালী এবং অর্থ শান্তি প্রদানকারী মা লক্ষ্মী, তারও স্থান কিন্তু স্বামীর পদতলে। তাই স্বামীকে দেবতার ন্যায় ভক্তি না করলে সংসারে কখনো শান্তি ফিরে না মা। আর বাক্য এমন একটা জিনিস যেটাকে সঠিক প্রয়োগ না করলে বড় বড় অশান্তি এই বাক্যের জন্যই লেগেছে। আর তাছাড়া যে বাড়িতে, যে সংসারে স্ত্রীর আওয়াজ স্বামীর আওয়াজের থেকে উপরে থাকে, সে সংসারে কখনো সুখ শান্তি আসে না মা। বলছি বাবা, তুমি তো আমার স্বামী, আমি তোমার স্ত্রী, আমি যা খুশি যেমন খুশি ব্যবহার করতে পারি। এটাই তোমাদের স্ত্রীদের ভুল ধারণা মা। তোমরা সব সময় চাও স্বামী তোমাদেরকে লক্ষ্মী স্থান দিক, কিন্তু তোমরা কখনো স্বামীকে বিষ্ণু স্থান দাও না। এই জগৎ পালনকারী মা লক্ষ্মী সর্ব ঐশ্বর্য প্রদায়িনী, কিন্তু তবুও তার স্থান শ্রী বিষ্ণুর চরণ। দেখো মা, যদি সংসারে তোমরা স্থির ভাবে সুস্থ ভাবে একে অপরকে বুঝে চলো, তাহলে সংসারটা সুখের হয়। তুমি আমার কাছে উপায় জানতে চেয়েছিলে, তাই আমি তোমায় বলছি, তুমি তোমার স্বামীর সাথে ভালো ব্যবহার করো। দেখো, তাকে বুঝে চলার চেষ্টা করো, দেখবে এই সংসারে সুখ সমৃদ্ধি সব ফিরে আসবে। দেখো, তুমি একজন সন্ন্যাসীকে
কত আদর যত্ন করে এই প্রসাদ নিবেদন করলে, কিন্তু ঘরে তোমার স্বামী যখন তোমার কাছে খাবার চাইছে তাকে দুটো কটু কথা বলছো। সেটা করো না মা। আমার বলার ভাগই আমি বললাম, পালন করা তোমার দায়িত্ব। দেখো, পালন করে দেখো, মহাদেবের ইচ্ছায় সংসারে সুখ শান্তি ঠিক ফিরে আসবে। আমি আসি মা। আলাপ নিরঞ্জন। বাবা, অমিত, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাইছো কেন তুমি? তোমার সাথে আমি কত খারাপ ব্যবহার করেছি, কত কত কথা বলেছি। প্লিজ আমাকে মাফ করো। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। এতে ক্ষমা চাইবার কিচ্ছু নেই। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। আমার কাছে ক্ষমা চাইবার কিছু নেই। তুমি কত ভালো না। তুমি আমাকে কত বোঝো। আমরা যদি একে অপরকে দুজনকে যদি বুঝে চলি তাহলে আমাদের সংসারটা অনেক ভালো হবে, অনেক সুখের হবে। আই লাভ ইউ অমিত। আই লাভ ইউ টু টুম্পা। এভাবে তুমি ভালো থাকো, নিজের ভুল বুঝতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আচ্ছা, তোমার খিদে পেয়েছিল না? হ্যাঁ। তুমি বসো, আমি তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি। আরে দাঁড়া, তোমার যে এখনো ঘরের ভগবানকে ভোগ দেওয়া হয়নি। আমার স্বামী ভগবানের ভোগটা দিই, তারপর আমি ভগবানের ভোগটা পরে দিচ্ছি। তুমি বসো, আমি আসছি। আমরা যারা অপরকে প্রাধান্য দিই সেটা না দিয়ে আমরা নিজের স্বামীকে ভক্তি করব, এতে আমাদের ভগবান বেশি খুশি হবে। একটাই অনুরোধ আপনাদের সবার কাছে, নিজের স্বামীকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন। এই পৃথিবীতে স্বামী থেকে আপন কেউ হবে না, তাই আমার মতো আর কেউ ভুল করবেন না। স্বামী হলো আসল ভগবান।